ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী তার নামে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে সেটা যেন থামছেই না। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক তাকে সমালোচনা করে রিপোর্ট প্রকাশ হচ্ছে। সর্বশেষ যে সংবাদটি আজকে প্রকাশ হয়েছে সেটি ব্রিটেনের অন্যতম প্রভাবশালী একটি পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস। তারা দাবি করছে টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল এবং সেই বিষয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে 2004 সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল এবং ল্যান্ড রেজিস্ট্রির যে ডকুমেন্ট সেই অনুযায়ী এই ফ্ল্যাটের জন্য তিনি কোনো অর্থ প্রদান করেননি। মানে এটি তার টাকা দিয়ে কিনেছেন এমন কোনো প্রমাণ ল্যান্ড রেজিস্ট্রির মধ্যে পায়নি ফাইন্যান্সিয়াল টাইমসের ইনভেস্টিগেশন এই রিপোর্টে। এবং ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে যে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামে একজন ডেভেলপার, যিনি তৎকালীন ক্ষমতাচ্যুত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং মুতালিফ আওয়ামী লীগ নেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠদের একজন বলে তারা দাবি করছে, মানে ফাইন্যান্সিয়াল টাইমস দাবি করছে। ফ্ল্যাটটি 2001 সালে 195,000 পাউন্ডে কেনা হয় এবং 2023 সালে যেই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি রয়েছে তার পাশেই একটি ফ্ল্যাট, একই ধরনের একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে যেটার মূল্য প্রায় 650,000 পাউন্ড। সুতরাং বর্তমানে এই ফ্ল্যাটটির দাম এইরকমই ধারণা করতে ফাইন্যান্সিয়াল টাইমস। এই ফ্ল্যাটের উপহারের পেছনে টিউলিপের পরিবারের পক্ষ থেকে এক ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিদানে মুতালিফ এই ফ্ল্যাটটি উপহার দেন বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। এই ঘনিষ্ঠ সূত্রটি ফাইন্যান্সিয়াল টাইমস দাবি করছে এবং তারা বলছে যে এই বিষয়ে টিউলিপ সিদ্দিকীর মুখপাত্র একজন, যিনি একটি মন্তব্য দিয়েছেন এবং তারা দাবি করছেন যে এই ফ্ল্যাট বা অন্য কোনো সম্পত্তি আওয়ামী লীগের সমর্থনের সাথে যুক্ত, এটি আসলে সম্পূর্ণভাবে ভিত্তিহীন। প্রতিবেদনে টিউলিপ সিদ্দিকীর সম্পত্তির হিসাবও তুলে ধরা হয়েছে। তার রয়েছে কিংস ক্রসে একটি ফ্ল্যাট, তিনি ওই ফ্ল্যাটটি এখনও তার মালিকানায় রেখেছেন, মানে যে ফ্ল্যাটটি নিয়ে আজকে ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে সেই ফ্ল্যাটের কথা বলা হচ্ছে। 2018 সালে ফ্ল্যাটের লিজ নবায়নের জন্য 90,000 পাউন্ডও তিনি ব্যয় করেন। এছাড়াও 2018 সালে তার স্বামীর সাথে 8,65,000 পাউন্ড দিয়ে আরেকটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসের এই রিপোর্টে টিউলিপ সিদ্দিকীর আয় এবং আয়ের উৎস সম্পর্কেও বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে তিনি এমপি বা মন্ত্রী হিসাবে তিনি তার বেতন ভাতার বাইরেও তার দুটি ফ্ল্যাট থেকে নিয়মিতভাবে ভাড়া পান, সেই ভাড়ার আয়ের কথা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি টিউলিপ সিদ্দিকী সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক রয়েছে, যেটা তিনি বারবারই অস্বীকার করছিলেন, কিন্তু 2015 সালে তিনি যখন প্রথমবার এমপি নির্বাচিত হন তখন লন্ডনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে সেখানে তিনি তার বক্তব্যে একেবারে স্পষ্টভাবে বলেন যে আওয়ামী লীগের মানে সমর্থন ছাড়া বা সহায়তা ছাড়া তিনি ব্রিটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতেন না। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে একটি ঘুষ লেনদেনের সাথে টিউলিপ সিদ্দিকীর নামও জড়িয়ে পড়ে এবং তারপরে তাকে নিয়ে বেশ বিতর্ক তৈরি হয় ব্রিটিশ গণমাধ্যমে। এবং ব্রিটেনে এই মুহূর্তে তিনি মন্ত্রী হিসাবে কিন্তু ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতির বিরুদ্ধেই কাজ করছেন। সুতরাং আর্থিক অনিয়মের সাথে বা আর্থিক দুর্নীতির সাথে টিউলিপ সিদ্দিকীর নাম জড়িয়ে পড়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কার্যালয় থেকে যে স্টেটমেন্টটি তখন গণমাধ্যমে দেওয়া হয়েছিল, সেখানে তারা বলছিলেন যে তাদের আস্থা এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকীর উপরে আছে এবং টিউলিপ সিদ্দিকী তার দায়িত্ব পালন করে যাবেন। এবং টিউলিপ সিদ্দিকী এই বাংলাদেশে তার উপরে যে অভিযোগটি দায়ের করা হয়েছে সেই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য গণমাধ্যমে না করলেও নাম্বার 10 ডাউনিং স্ট্রিট টিউলিপ সিদ্দিকীর বরাত দিয়ে একটি কথা বলছিল যে টিউলিপ সিদ্দিকী তার উপরে আনিত সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন। এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকী তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। টিউলিপ সিদ্দিকীকে পরবর্তী সময়ে আমরা জেনেছিলাম যে পার্লামেন্টের যেই অফিসিয়াল যারা রয়েছেন তারা তাকে বাংলাদেশের আর্থিক দুর্নীতির যেই বিষয়ে অভিযোগগুলো উঠেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করেছিলেন, এইটুক পর্যন্ত আমরা জানি। কিন্তু এই অভিযোগের সর্বশেষ যে অবস্থাটা সেটা এখন পর্যন্ত আর কোনো কিছু জানা যায়নি। কিন্তু এরপরে কিন্তু টিউলিপ সিদ্দিকী বিভিন্ন কারণে আবারও ব্রিটিশ গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছে। যেমন আজকে তার একটি ফ্ল্যাট, যেই ফ্ল্যাটটি তিনি 2001 সালে উপহার পেয়েছিলেন আওয়ামী লীগের মাধ্যমে সুবিধা পাওয়া একজনের কাছ থেকে, সেই বিষয়ে ফাইন্যান্সিয়াল টাইমস একেবারে প্রমাণসহ সংবাদটি নিয়ে এসেছে। সুতরাং টিউলিপ সিদ্দিকীকে নিয়ে এই সমালোচনা ব্রিটিশ গণমাধ্যমে
যেটা আছে সেটা হয়তো আরও কিছুদিন চলবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।